আচ্ছা, দুর্গাপুজোর আগে, দুর্গাপুজো শুরু হওয়ার আগে দুর্গার চক্ষুদান, মা দুর্গার চক্ষুদান দেখেছেন। কুমোরটুলির প্রতিমা শিল্পীরা চক্ষুদান করছে দেবী দুর্গার। কিন্তু হনুমান জয়ন্তীর আগে পবনপুত্র হনুমানের চক্ষুদান হচ্ছে। এই যে ছবি, এই যে পবিত্র দৃশ্য, সেই দৃশ্যের সাক্ষী আমরা রামরাজাতলার যে রামনবমী, সেই জায়গায় এসে, রামতলায় এসে আমরা প্রত্যক্ষ করলাম এবং আপনাদের জন্য এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, পবনপুত্র শ্রী হনুমানজির চক্ষুদান করছেন শিল্পী। আমি জানি না অন্যান্য জায়গায় কোথায় এই দৃশ্য দেখা যেতে পারে, কিন্তু এখানে এই বিশাল আকার দেবতা হনুমানজি, তার চক্ষুদান পর্ব হচ্ছে। ঠিক কোন সময় হয়, কিভাবে করতে হয়, একটু শিল্পীর কাছ থেকে একটু জেনে নেব। একটু আপনার কাছ থেকে জানবো যে এই যে চক্ষুদান, মা দুর্গার চক্ষুদান আর হনুমানজির চক্ষুদানের মধ্যে তফাৎ তো আছে। তফাৎ কিছু নেই, মা দুর্গা তো চক্ষুদান মহালয়ের পরেই গিয়ে হয়, কিন্তু হনুমানের তো হনুমান জয়ন্তী, রামের যে পুজোতে রামের তো হনুমান দরকার, হ্যাঁ, সেই জন্য এই হনুমান চক্ষুদান দেওয়া হয় এই দুদিন আগে, রাম পুজোর দুদিন আগে ফিনিশ হয়। এই সময় প্রত্যেকবার, প্রতি বছর এই সময়। কতদিন ধরে আপনি তবু কাজ করছি? আমাদের মালিকের দোকান হচ্ছে কুমোরটুলি, বাবলু পাল, ওর কাছে কাজ করছি 30 বছর, কুমোরটুলি থেকে। আমরা কুমোরটুলির শিল্পী। আরেকটা জিনিস বলি যে এখানে এসেই তার মানে চক্ষুদান, মানে এখানে প্রথম থেকেই তৈরি হচ্ছে, 1 মাস। শিবরাত্রি পুজোর পর থেকে আমাদের রামনবমীর কাজ, হনুমান নিয়ে সব কাজ চালু। কত ফুট উচ্চতা? এটা 9 ফুট আছে। 9 ফুট। হনুমানজির চোখও তো বড় বড়। আনন্দবাবু শিল্পী, তিনি চক্ষুদান করছেন। দেখুন, স্বাভাবিকভাবেই যে চোখ, দেবী দুর্গার চোখ আর হনুমানজির যে চোখ, যখন শ্রী রামচন্দ্রের সঙ্গে তিনি বসে থাকেন, আমরা যখনই প্রায় দেখেছি সীতা, দেবী সীতা এবং রামচন্দ্রের সঙ্গে হনুমানজি বসে রয়েছেন, তার যে ভাব এবং সেই চোখের চক্ষুদান যে খুব একটা সহজ কথা নয়, এবং সেই সময় শিল্পীকে বিরক্ত করা উচিত নয়। যে কারণে যেটুকুনি জানার সেটুকুনি জানার চেষ্টা করলাম, এবং আপনারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে এটা একটা অবিস্মরণীয় দৃশ্য। এই দৃশ্য কিন্তু মনে রাখার মতো, স্মরণে রাখার মতো, এবং চিরকাল থাকবে, আমাদের ফ্রেমে ধরা থাকবে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।